আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহপুরান। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিও হচ্ছে এই একটা স্টোরে আপনার 10 টন ইসি লাগতেছে, 6 পিস। আমরা 6 পিস, টোটাল 90 টন লাগবে স্টোরটাতে। এই যে দেখেন মিডিয়া দিকে, এই যে দেখেন মিডিয়া এসি 10 টন, এই যে মিডিয়া এসি 10 টন। এখানে আমরা 6 পিস টোটাল 6 পিস লাগাবো, আর বাকিটা 5 টন লাগাবো। এখন আমরা নতুন করে এটা ইনস্টল করবো। আপনারা ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন। ইনডোরের সাইজগুলো হচ্ছে হাফ হাফ, আর এটা হচ্ছে 1 1 এই যে আমাদের আউটডোরটা, এই যে আউটডোরের সাইজ দেখেন 1 এই যে 1 সাইজ, আর হচ্ছে 1 2 সেকশন আর ডিক সাইজ আছে এখানে। সেকশন আর ডিক সাইজ, যে আমাদের মিডিয়া 10 টন এটা ইনস্টল করবো। আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যারা নতুন বাইরে বিগিনার কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য অনেক হেল্প হবে। এই যে আমাদের এখানে আপনার এই স্টোরটাতে লাগবে টোটালে 90 টন। আমরা এখানে 90 টন ইনস্টল করবো। বিশাল স্টোর, এটা আসলে খাদ্যের গুদাম। মুদির মাল রাখা হবে। টেম্পারেচার আমাদের 16 থেকে 17 18 হইলেও চলবে। যে একটাই দিতেছে আউটডোর, যে একটা আউটডোর দিতেছে। এই যে আমাদের হাবিব, নিউ টেকনিশিয়ান। এখানে টোটাল 3টা আসবে। এই যে আমাদের আইসিটা 3 ফেজের আইসিল, এটা চলে আসছে। এই যে আমাদের কভার পাইপ, এই যে কভার হাত পাইপ এটা। এই যে আমাদের ইনডোর গুলা উঠাইতেছি। এই যে ইনডোর গুলার জন্য আসলে স্ট্যান্ড বানানো হয়েছে। এটা স্টোরের কাজ তো, উপরে থাকলে ভালো হয়, স্ট্যান্ডের উপরে বসাবে। এই যে আমরা কালকে কভারের কাজ করছি। এই যে এগুলা হাত কাজ আছে, 1 1 সবগুলো হাত কাজ আছে। এই যে হাত কাজ, হাত কাজগুলো আছে। এই যে মোটামুটি কাজ করছে। কালকে লোক লাগা দিয়ে গেছিলাম। এই যে লোকরা মোটামুটি আলহামদুলিল্লাহ, যে লোক কাজ করতেছে। আরো কিছু বাকি আছে কভার পাইপের কাজ। যে ইনসুলেশন ফ্যাশন হয়েছে। এই যে আর একটা ইঞ্জিন উঠে গেছে। যে আমাদের ইঞ্জিন ঠিক আছে। যে একটা ইনডোরে এখানে উঠছে, আর 3টা ওই সাইডে আসবে। এদিকে আসবে। আমাদের হাবিব মনোযোগ সহকারে কাজ করতেছে। বড় 5 কাটা বাইরে দিয়ে রাখছে। যে আমাদের আউটডোর গুলা এখানে আছে। আপনাদেরকে আউটডোর ফিটিংটা দেখাবো ইনশাল্লাহ। যে ভিডিওটার সাথে থাকবেন, ভিডিওটা অনেক লং ভিডিও হবে।
এই যে একটা ইন্ডো নিয়ে যাইতেছে, ওইটা ইনস্টল করবে। এই ইন্ডোটা ইনস্টল করবে। কার দুইটা সামনে এই তো এগুলোতে জয়েন আছে 6 মিটার ফট করে, এগুলোতে জয়েন আছে। এক একটা পাইপ লং হয় 6 মিটার। 6 মিটার পরে আমরা এলবো, তারপর প্যাকেট এগুলা ইউজ করছি। ওয়েল্ডিং এর কাজ এখনো হয় নাই। তারপর প্রেসার টেস্ট হবে, প্রেসার টেস্টের পরে বেতন হবে, তারপরে ইন্ডিভিজুয়াল কানেকশন হবে, ডিজিটাল লক হবে, সাথে থাকবে। এই যে আমাদের কাজটা আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে দ্বিতীয় দিন রানিং চলতেছে। এই যে আমরা এখানে পাইপিং করছি, কেবলগুলা টানতেছি। যেটাতে প্লাম দিয়ে টানছিলাম, যে প্লামগুলা 2 ইঞ্চি প্লাম দিয়ে পাইপিংটা করছি। এই যে টোটাল 6টা আইসি, এই 6টা 10 টন, 10 টনের যে দরজা আছে একটা, আর এই যে ওই পাশে একটা দিছি অপোজিটে, আর ওইটা কর্নারে একটা। এই টোটাল 6 পিস, 6 পিসে 60 টন। আমাদের এই স্টোরটার ক্যাপাসিটি লাগবে আমাদের 90 টন, আর বাকিগুলা 5 টন দেবো। এটা আসলে পুরোটা হার্ড ফাইবার কাজ, এখানে সফট ফাইবার ইউজ হয় না, কারণ এসে যে এসির প্রেশার বেশি। আমাদের আজকে তৃতীয় দিন চলতেছে।
ওয়েল্ডিং, ব্লেজিং চলতেছে, আমাদের ব্লেজিং এর কাজ। আমরা এটা ওয়ারিং করে আনছি। এখানে ৪৭ মিটারের পাওয়ার ফিল্টার রয়েছে আউটসাইড, যাই ব্লেজিং নিয়েছে। ব্লেজিং কাজ চলতেছে। কমপ্লিট। দেখেন মিনি সিলিন্ডার, এই যে 141, এই যে 141, আমরা এটা দিয়ে ক্লিন করবো। এটা ফ্লাশ করার জন্য গ্যাসটা 360 রিয়াল দিয়ে আনা হয়েছে। মিনি সিলিন্ডার, সিলিন্ডার এটা দিয়ে ক্লিন করবো আমরা। লিকুইড বাড়বে, যে আমরা গ্যাসের সাথে কানেকশন দিলাম, ঢুকেছে। আমরা ওই দিক দিয়ে যাবো, দেখেন যে এখন কাজটা বাড়িতেছে। ওই দিক দিয়ে লিকুইডটা দেওয়ার কারণে ভিতরে যত ময়লা আছে ময়লাগুলো বাড়ি দিতেছে, যে হাবি ধরে রাখছে। বাস করলাম। এটা অন্যভাবেও করা যায়, মনে করেন এইভাবেও করা যায়। এই দুটোটা লুপিং করে 1/4 দিয়ে লুপিং করে তারপরে ওই দিক দিয়ে একটা পাইপ খুলে দিলে তাহলে দুটোটা এক দিয়ে ছোটটা দিয়ে প্রেসার দিয়ে ওই দিক দিয়েও বাইর করা যায়। 2-3 রকমের ভাবে করা যায়। তো আমরা যেভাবে সুবিধা এইভাবে করছি। ছোট তো অল্প এসি, 4-5টা এসি, এই জন্য। আমাদের তৃতীয় দিনের কাজ স্টার্ট করলাম। যে কানেকশন গুলো দিলাম দেখেন, যেখানে এল এম নিউট্রাল আর এটা আছে কন্ট্রাক্ট। এখানে এই যে 4 ফেজ যে কন্ট্রাক্ট দেওয়া আছে। কপার গুলো সব কমপ্লিট করছি, এখন বেকম চলতেছে। আপনাদেরকে দেখাবো বেকম। আমাদের এই কানেকশন চলে আসছে, এটা এখনো কানেকশন হয় নাই। এখন কানেকশন চলে আসছে, ওয়্যার চলে আসছে এখানে। এই যে কানেকশনটা একবারই ইজি, সেগুলো আসলে অনেক বড়, সেগুলো অনেক বড়, কিন্তু কানেকশন একবারই ইজি।
নিউট্রাল ফেজ দুটোটা মিলান আছে, আর্থিং যাইতেছে। এখন আমরা কন্ট্রোল ওয়ার দিব। ওয়ানে চলে আসবে কন্ট্রোল ওয়ার ওয়ানে। এখানে ইনডোরের কানেকশন কমপ্লিট করলাম, এখন আউটডোর কানেকশন দেব। আমরা আউটডোরে চলে আসছি। ফেজ নিউট্রাল এই জায়গায় স্যামসাং কেবল, স্যামসাং কানেকশন। মোটামুটি এখন আইসোলেটর থেকে আমার কালটা আইসোলেটর থেকে আইসোলেটর থেকে এই যে আমরা এখন বেতন করবো ইনস্টলেশন কমপ্লিট। এখন ইনস্টলেশন কমপ্লিট, এখন আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে। ইনস্টল কমপ্লিট হয়েছে, এখন আমরা বেতন মোটর লাগাবো। বেতন মোটর কম করতে আপনার 1 ঘন্টায় থাকবে। এই যে বেতন মোটর, এই যে এই সাইকেল বক্সটায় এটাতে অথবা এটাতে অথবা এটাতে লাগাইলেও হবে, দুটো একটা লাগাইলে হবে। যেকোনো একটা লাগাইলে তখন এই কভার হয় ভিতরে যে হাওয়াটা আছে, হাওয়াটা এই মোটরটার মাধ্যমে এদিক দিয়ে পুরো চলে আসবে বাইরে। তো আমরা বেকন করার পরে গ্যাস ইনস্টল করব। আমাদের কাজটা পুরো সম্পূর্ণ হইলো। আমরা এখন এসি স্টার্ট করব। কানেকশনগুলো সব কমপ্লিট হয়েছে, এখন আমরা এসিটা ওপেন করবো ইনশাল্লাহ। গ্যাস সব লক ওপেন করা হয়েছে, এসির কানেকশনগুলো কানেকশনগুলো করার পরে 10 মিনিটের ভিতরে এসি ওপেন করবো। আলহামদুলিল্লাহ, আমরা 4র্থ দিনের মতো এই কাজটা কমপ্লিট করলাম। এই যে আমরা এখন এসিটা চালু করব। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখার মধ্যে বা বলার মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো দৃষ্টিতে দেখবেন। এসিগুলো এখন ওপেন করবো এই 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। এই যে পাওয়ার চলে আসছে আলহামদুলিল্লাহ, এই যে পাওয়ার চলে আসছে। এই যে পাওয়ার চলে আসছে। সুইমিং তো অবশ্যই উপরে নিচে বাড়াইলো সুইমিং কাজ করতেছে। সুইমিং গুলা দেখতেছে।
কন্ডেন্সার চালু হয়েছে। 5 মিনিট পরে মারবে। ভেন্টিলেটর বন্ধ করে চালু করছে, যার কারণে প্রথম দ্বিতীয় এই যে তৃতীয় তিনটা ওপেন হইলো। আর ওই কাজ বাকি আছে এখন। আমার গাড়ি আমরা উপরে ওঠা হলো। চালু দিয়ে দিয়েছে ভাই, এখন চলতেছে।